গল্পের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প সুকুমার রায় রচিত মজার গল্প এক বছরের রাজা। এক ছিলেন সওদাগর। তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করার হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজই পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্নমাত্র নেই, তার সঙ্গে লোকজনও কেউ নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার একটা শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের সুগমন হোক, মহারাজের আগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হোক। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ মহারাজ। হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে এই রকম মনে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল সে জেগেই আছে আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকেদের বলল, এ কীরকম হচ্ছে বলো তো? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা সম্মান করছো? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সবাই প্রেত, গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো, অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কেউ নেই। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছর একটি করে মানুষ এখানে আসে আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করে দিই। তার রাজত্ব শুধুই 1 বছরের জন্য। বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখেও আসা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুললে 1 ঘটি জল পাওয়া যায় না। তারপর আবার নূতন রাজা আসে। এই রকমে বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কী রকম স্বভাবের লোক ছিল? বুড়ো তখন বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারা বছর শুধু জাঁকজমক আমোদ আনন্দে কেটে দিতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুমই হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো, আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশের দিনের জন্য প্রস্তুত হতে পারি। বলুন আপনারা কি বলছেন? তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সে দেশে ফিরে যেতে হবে।
কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশে ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বৎসর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার অনেক। কাজেই বলি, এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক বল, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমির দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলেন। তারপর এখানে যেই বছর ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল, তার রাজার পোশাক খুলে নিল এবং এক কাপড়ে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ তো আর মরুভূমি নেই, কারণ চারিদিকে এখন ঘর বাড়ি, পথঘাট, পুকুর, বাগান সব করে দিয়েছে রাজা। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শাঁখ ঘণ্টা বাজিয়ে সিংহাসনের রাজাকে বসিয়ে দিলেন। 1 বছরে রাজা এখন সারা জন্মের মতন রাজত্ব করতে লাগলেন। শেষ হলো গল্প।